যে যখন মানুষ তার বয়স সার্টিফিকেটে কমিয়ে নেবে, তখন যত অফিসে আদালতে তার এই বয়সটা ঘুরবে, সবাই জানবে যে এটা তার নির্ধারিত জন্ম তারিখ নয়। সে নিজেও জানছে যে আমার এই তারিখটা মিথ্যা দেওয়া আছে। তাহলে পুরো তার জীবনটা জন্ম তারিখ হিসাবে মিথ্যার উপরে চলে গেল। সে আইডির ব্যাপারে হোক, কোনো অফিস আদালতে হোক, কোনো ফর্ম পূরণে হোক, যতবার লিখবে, যতবার ও পড়বে, ততবার তার অন্তরে ধাক্কা দিবে যে এটা আমার জন্ম তারিখ নয়। মানে মনে হচ্ছে যে জোর করে একটা মানুষকে অপরাধী করা হচ্ছে। মানুষ এটা বুঝতে চায় না যে মানুষ কত বড় মিথ্যার আশ্রয় নিচ্ছে। সারা জীবন তাকে মিথ্যার পরিচয় দিয়ে তার জন্ম তারিখটা লিখতে হবে। যখনই সে আইডি নাম্বারটাতে দেখবেন তার তারিখটা দিবে আইডিতে, তখনই তার মুখে মিথ্যা কথাটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকের চিহ্ন তিনটে। তার একটা চিহ্ন হলো এই যে হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। যে কোনো জায়গাতে যখন জন্মের তারিখের কথার সময় চলে আসবে, তখন তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, কেননা সেটাই তার কাগজে লেখা আছে। সাথে সাথে আপনাদেরকে আমরা আরও একটি বিষয় স্পষ্ট করতে চাচ্ছি যে এটা প্রতারণা। যেখানে পেশ করলো, সে জানলো যে তার জন্ম তারিখ এই, অথচ তা মিথ্যে। নিজে যেমন জানছে অন্তর থেকে মিথ্যে, কিন্তু একটা লোকের কাছে যখন জানাচ্ছে, সে তখন ধরে নিল যে এটাই সত্য, অথচ তা সত্য নয়। তারই নাম প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসা ফালাইসা মিন্না, কেউ যদি প্রতারণা দেয় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গারারে ওয়াল হাসাতে, কঙ্করের মাধ্যমে আল্লাহর নবী ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। কঙ্করের মাধ্যমে ক্রয় বিক্রয় আপনারা এখন বুঝতে পারবেন না। জাহেলিয়াতের যুগে এক ধরনের ক্রয় বিক্রয় ছিল, যে একটা ঢেল বা একটা কঙ্কর, একটা পাথর নিয়ে কাপড়ের দোকানের সামনে গিয়ে এভাবে ছুঁড়ে মারবে। যেই কাপড়টার উপরে কঙ্করটা পড়বে সেই কাপড়টাই নিতে হবে। এই প্রথা ছিল জাহেলিয়াতের যুগের প্রথা, যে প্রথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। সাথে সাথে তিনি ওখানে একটা নিষেধ করেছেন প্রতারণা। প্রত্যেক যে কাজে প্রতারণা আছে সেটা চিরদিনের জন্য হারাম। একটা বস্তুর মধ্যে আর একটা বস্তু ঢুকিয়ে দিয়ে তাকে 2 নম্বরকে 1 নম্বর করে বিক্রি করা হলো প্রতারণা। একটা জিনিসের উপরে মিথ্যা লেবেল লাগিয়ে দিয়ে তাকে একটা ভালো বলে বিক্রি করার নাম বা প্রকাশ করার নাম হলো প্রতারণা। যার কারণে আমরা ওই যে কোনো কোনো এলাকাতে দেখা যায় না, পুকুরে মাছ মারে, সকালবেলাতে 100 টাকা দিয়ে টিকিট নিবে, আর সারাদিন ও ছিপ নিয়ে বসে থাকবে। সারাদিন বসে থাকতে একটা 10 কেজি ওজনের রুই পেয়ে যেতে পারে, নাও পেতে পারে। তো এইটা তো সন্দেহের উপরে ক্রয় হলো। ও যে 100 টাকা দিল, কিসের উপরে টাকাটা দিল, এটাকেও বলা হয়েছে প্রতারণা। এই প্রতারণার উপরে ক্রয় বিক্রয় চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। অতএব এইভাবে জেনে শুনে বয়সকে কমিয়ে দেওয়া হলো প্রতারণা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজে চিরদিনের জন্য মিথ্যুক হওয়ার একটা পথকে বন্ধ করার তৌফিক দান করুক। চিরদিনের জন্য মানুষ সমাজে একটা মিথ্যার আশ্রয় নিয়ে জন্ম তারিখ বলার একটা যে পথ, এইটাকে আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করুক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের ছেলে মেয়েদের কখনো জন্ম তারিখকে জেনে শুনে কমিয়ে নেওয়ার চেষ্টা করব না। আজীবন তাকে মিথ্যার মধ্যে নিমজ্জিত করার চেষ্টা করব না। সাথে সাথে যারা আমরা করে ফেলেছি, সম্ভবপর চেষ্টা করব তা পরিবর্তন করা। কেননা নিজেও জানছি এটা সত্য নয়, যার কাছে জানাচ্ছি সেও জানছে যেটা সত্য, অথচ তা সত্য নয়। তার নাম প্রতারণা। আল্লাহ তুমি আমাদেরকে এই বিষয়ে শক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।